হ্যালো, আজকে আমি বড় লঙ্কার আচার করব। তো আমি বাজার থেকে 1.5 কিলো লঙ্কা এনেছি। এনে এটা ভালো করে ধুয়ে একদিন রোদে শুকিয়েছি। এবার এই লঙ্কাগুলোর ভিতর থেকে বীজগুলোকে এইভাবে বের করে নেব। এই যে ছোট বীজগুলোকে বের করে নিচ্ছি। সবগুলো বীজ এই লঙ্কাগুলোর থেকে বের করে নেব। নিয়ে এবার মশলা কি দেব সেটা দেখাবো আমি। তো আগে এটা কমপ্লিট করে নিই। এবার মশলাগুলো রেডি করব। ধনে নিয়েছি 200 গ্রাম, 50 গ্রাম মৌরি, 50 গ্রাম জোয়ান, একটু কালজিরে, মেথি ওই 40 গ্রাম মতো, আর সরষা 150 গ্রাম মতো, লেবু ওই আমচুর পাউডার দিলে দিতে পারে, কিন্তু আমার কাছে নাই বলে আমি লেবু দিচ্ছি, হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এতে 200 গ্রাম 150-200 গ্রাম লঙ্কা দিলে লবণ দিলেই হবে। তো এইবার রেডি করবো, আর এই বীজগুলোও দিয়ে দেবো ওর সাথে মিশিয়ে। তো এই মশলাগুলো ভেজে রেডি করছি আমি। আর জিরা 50 গ্রাম। এই 8টা লেবু নিয়েছি, তো 2টা এখানে কেটেছি, আর এই কটা কেটে নেব এখন। এই রস করে মিশিয়ে দেবো মশলার সাথে। মশলায় যে এভাবে গুঁড়া করেছি সবগুলা, এগুলো সব একসাথে মিক্স করে নেব তেল দিয়ে। সব মশলাগুলো মেখে নিব মিক্সড করে। ধনা দিলাম, জিরা, জোয়ান, মৌরি, সরষের গুঁড়া, মেথির গুঁড়ো, কালজিরাটা পিষিয়ে নিই, কালজিরাটা গোটাই দিচ্ছি। লঙ্কার বীজটাও দিয়ে দিব। লবণ দিলাম, লেবুর রসটা দিয়ে দিলাম পুরো। তেল দিয়ে মাখবো। মাখা হয়ে গেল। এবার এই লঙ্কাতে এর মধ্যে ফিল করে দেব। এবার এগুলোর মধ্যে দিয়ে দেবো সব, এভাবে ফিল করে দেবো, ভর্তি করে দেব মশলাতে। এবার যতগুলো লঙ্কা আছে সবগুলোতে এইভাবে দিয়ে দিব। এগুলো সবগুলো ভরে দিয়েছি, এগুলো সব মশলাগুলো। এটা এবার বয়ামে করে সেট করে তেল দিয়ে রোদে দিয়ে দিব। লঙ্কাগুলোকে এভাবে দিয়ে সাজিয়ে তেল দিয়ে দিতে হবে, সরষের তেল ভরে দিতে হবে এভাবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণ, দিয়ে এবার সরষের তেল এটাতে ঢেলে দেব। এবার এটাকে রোদে দিয়ে দিব। আর একটু লাগবে সামান্য, এখান থেকে একটু দিলেই হয়ে যাবে। ওটা বসে যাক, পরে দিব, এখন আর দেবো না। তো কমপ্লিট হয়ে গেল মরিচের আচার। এটা কিছুদিন রোদে থাকবে, তারপরে খাওয়া যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।